আপনারা দেখছেন হলো ভোলা লালমোহন উপজেলায় অবৈধ স্থাপনা যে রয়েছে সেই উচ্ছেদ অভিযান কিন্তু চলছে এবং আপনারা দেখছেন এটি কিন্তু পৌরসভা উদ্যোগে এবং ইউনো অফিসের উদ্যোগে কিন্তু এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ চলছে। এই মুহূর্তে আমরা দিগন্ত থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটি কথা বলে রাখতে চাই যে লালমোহনে কিন্তু এই 5ই আগস্টের পর এটি কোনো প্রথম বড় কোনো উচ্ছেদ অভিযান আপনারা দেখছেন। এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি লালমোহন চৌরাস্তা মোড় এবং যে কাঁচা বাজারটি রয়েছে সেইখানকার যে উত্তর বাজারের যে কাঁচা বাজারটি রয়েছে সেইখানকার কিন্তু পৌরসভার যারা রয়েছেন তারা এবং নৌবাহিনী, পুলিশ, উপজেলা টোটালি আপনারা যেটি বলে যে উচ্ছেদ অভিযানে যে রকম পরিস্থিতি দরকার সেই রকম চলছে। এবং পাশাপাশি আমরা এখানে আরেকটু দেখাতে চাই যৌথ বাহিনী কিন্তু এখানে রয়েছেন। আজকে যে অভিযানটি চলছে এটি কিন্তু আরো দুদিন আগে একবার ঘোষণা এসেছিলেন, সেইখান থেকে কিন্তু পরবর্তীতে এই আজকের এই উচ্ছেদ অভিযান চলছে। এখানে কিন্তু পৌরসভা থেকে যে পরিচ্ছন্ন কর্মী রয়েছেন এবং পৌরসভার যে কর্মকর্তা রয়েছেন তারা আসলে এখানকার চিহ্নিত করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জনতার যে ভিড় রয়েছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু নৌবাহিনী কিছুক্ষণ পরপরই চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখছেন দিগন্ত চ্যানেল থেকে লালমোহনে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রয়েছে সেই উচ্ছেদ অভিযান, সেখানে কিন্তু লালমোহন থানা পুলিশ এবং নৌবাহিনী পাশাপাশি পৌরসভার যে কর্মকর্তা রয়েছেন এবং ইউনো মহোদয় কিন্তু এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। নৌবাহিনী কমান্ডার কিন্তু রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই জায়গাটি কিন্তু একেবারে দখল ছিল, সেই জায়গাটি কিন্তু এখন একেবারে দখলমুক্ত। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই পরিস্থিতি যেটি রয়েছে সেটি কিন্তু একেবারে এই জায়গাটাই কিন্তু আপনারা যারা লালমোহনে আছেন তারা দেখতে পেয়েছেন। আপনারা কিন্তু দেখেছেন যে এই জায়গায় যে স্থাপনাগুলো ছিল তা কিন্তু একেবারে এই রাস্তাটি, এই সড়কটি আসলে চিনাই যাচ্ছিল না যে এই সড়কটিতে আসলে কি যানবাহন চলার জায়গা না আসলে বিজনেসের জায়গা। সেটি কিন্তু এখন একেবারে এই একেবারে যে হাসপাতাল রোডে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইখানটাতে যদি আমি দাঁড়াই আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটা একেবারে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এবং পাশাপাশি যে এইখানে যে কমিউনিটি সেন্টার পৌরসভা থেকে করা হয়েছিল সেটির আশেপাশে যে অবৈধ স্থাপনা ছিল সে অবৈধ স্থাপনা কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা এখন কিন্তু উৎসব চলছে যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারটির ঠিক সামনে পৌরসভার কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু যে কর্মীরা রয়েছেন তারা আসলে দেখাচ্ছে যে আসলে কোন জায়গাটা আসলে পৌরসভার এবং কোন জায়গাটা আসলে বৈধ এবং কোন জায়গাটা অবৈধ। সেই অনুযায়ী কিন্তু নৌবাহিনী, পুলিশ এবং যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু পরিষ্কার করছে। এবং পাশাপাশি যাদের মাল তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য সকাল থেকেই কিন্তু মাইকিং করা হয়েছিল এবং তারা সেটিকে গুরুত্ব না দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে এসে একেবারে তড়িঘড়ি করা হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখন কিন্তু যে মাছ বাজারটি রয়েছে সেটি কিন্তু উচ্ছেদ চলছে, মাছ বাজারে যে অবৈধ স্থাপনা রয়েছে সেটি কিন্তু উচ্ছেদ চলছে। এবং পাশাপাশি যে পৌরসভার যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে আসলে কোনটি বৈধ এবং কোনটি অবৈধ সেই জায়গা থেকে। এবং প্রশাসন কিন্তু এখানকার যে স্থানীয় জনতা যখনই ভিড় করছে তখনই পরিবেশটাকে যেন বিশৃঙ্খলা না যায় তখনই কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। যখনই আপনারা দেখছেন এই যে মাছ বাজার, এটি কিন্তু লালমোহনের এমন কোনো মানুষ নেই যারা যে আপনারা দেখছেন যে চরপেশন ঠিক এই লালমোহনের যে এই অবৈধ স্থাপনা গুলো রয়েছে সেই স্থাপনা কিন্তু এই জায়গাটি কিন্তু সকলের পরিচিত এবং আপনারা সবাই জানেন যে এইখানটাতে কিন্তু এই দোকানগুলো আজকের না অনেক বছরগুলো ধরে চলছে, কিন্তু সেখানটায় কিন্তু এখন কিন্তু যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলোর মধ্যে কিন্তু এটি বিশেষ করেছে। এবং তাই বলেই কিন্তু পৌরসভার দিক নির্দেশনা এবং নৌবাহিনী রয়েছে, পাশাপাশি লালমোহন থানা পুলিশ রয়েছে এবং এখানকার স্থানীয় গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং পৌরসভার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু দেখাচ্ছে যে এই জায়গাটিতে আসলে কোন কোন জায়গাগুলো অবৈধ এবং কোন কোন জায়গাগুলো বৈধ সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু এই বুলডোজার দিয়ে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। এবং যেটি আসলে আনন্দের বিষয়, এই রাস্তাটি দেখে কিন্তু কখনোই বোঝা যায়নি যে এটি আসলে একটি চলাচলের সড়ক। এটি সবসময় মনে হয়েছে যে এটি একটি কাঁচা বাজার অথবা একটি বাজারের যে জায়গা রয়েছে নির্ধারিত
সেই জায়গা, কিন্তু এখন কিন্তু যদি আপনি চোখ বুলান তাহলে কিন্তু দেখতে পাবেন এটি আসলে একটি সড়ক, এবং এই সড়কেই এই দীর্ঘদিন যাবত বিশেষ করে কাঁচা বাজারের যে বাজারটি ছিল সেই বাজারটি কিন্তু এইখানকার দীর্ঘ দীর্ঘ বছর ধরে কিন্তু হচ্ছিল। এবং আমরা এখন যেই জায়গাটিতে ক্যামেরায় আপনাদেরকে যে দৃশ্যটি দেখাচ্ছি এটি কিন্তু মাছ বাজারের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকটির অল্প একটু আগে, এবং এই উচ্ছেদের আগে আগে কিন্তু একাধিকবার মাইকিং করা হয়েছে এবং মানুষকে জানানো হয়েছে যে 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 অবৈধ স্থাপনাগুলো রয়েছে এই স্থাপনাগুলো উঠিয়ে নেওয়ার, কিন্তু তারা কিন্তু এই অবৈধ স্থাপনা গুলো কিন্তু তারা তুলেননি। এখন যখন উচ্ছেদ অভিযান চলছে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোড়জোড় শুরু করেছে মানুষজন যে তাদের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলার, কিন্তু কিন্তু এখন যে অবস্থান রয়েছে সেই অবস্থানে কিন্তু প্রশাসন আর তাদেরকে কোনো সময় দিচ্ছে না, কারণ সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সেটির দৃষ্টান্ত কিন্তু এখন এই মুহূর্তে এই লালমোহন চৌরাস্তার মোড়ে রয়েছে, এবং পাশাপাশি যে জনসাধারণ রয়েছে তারা যখনই এই জায়গাটি রয়েছে কমিউনিটি সেন্টারের সেই জায়গাটিতে কিন্তু যদি লক্ষ্য করে এটিও কিন্তু পৌরসভার একটি অবস্থান ছিলেন। এটি কিন্তু দধি ছিল বিভিন্ন, সেইটি কিন্তু ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, কারণ এটি যে একটি মূল সড়ক সেই সড়কটি কিন্তু দখল করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালানো হচ্ছিল। সেই জায়গাতেই কিন্তু এখন আপনি যদি চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন যে এটি আসলে একটি প্রধান সড়ক। লালমোহন বাজারের যে কাঁচা বাজার রয়েছে এবং যে মূল সড়ক রয়েছে চরফ্যাশন ভোলা আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেই সড়কেই এই অবস্থিত ছিল এই দোকানপাটগুলো, আর সেই অবৈধ স্থাপনাগুলো এখন ভেঙে দেওয়া হচ্ছে। এবং এর আগে কিন্তু একাধিকবার পৌরসভা থেকে এবং ইউনো অফিস থেকে বারবার বলা হয়েছিল এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার জন্য, কিন্তু তারা আসলে সেটিকে কানে না নেওয়ার কারণে আজকে এখন শেষ বেলায় তোড়ঝাড় শুরু করেছে এইগুলো নেওয়ার জন্য। আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করবো যে তাদের মালামালগুলো তারা যখন মাইকিং করা হয় তখন এটিকে ডোন্ট কেয়ার মোডে নিয়েছিল, এখন কিন্তু শেষ সময় তোড়ঝাড় করছে। তবে নদীর স্রোত আর সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগগুলো তারা যদি কাজে লাগাতো তাহলে হয়তো বা এই তাদের শেষ সম্বলটুকু তারা আসলে নিজেদের অবস্থানে ক্ষয়ক্ষতি থেকে নিজেরা বাঁচতে পারত। আমরা এই মুহূর্তে দেখছি আমাদের ক্যামেরাতে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন স্থানীয় নেতাকর্মীরা, পাশাপাশি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, পাশাপাশি রয়েছেন স্থানীয় যে পৌরসভা রয়েছে এই পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা, কারণ তারাই কিন্তু আসলে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে পারবে যে কোন স্থাপনাটি বৈধ এবং কোন স্থাপনাটি অবৈধ, এবং সেটি কিন্তু এখানকার যে প্রশাসন রয়েছে স্থানীয় প্রশাসন যেটাকে বলে সেই প্রশাসনের হাত ধরেই কিন্তু স্থাপনাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং সেই চিহ্নিত স্থাপনাগুলো ভাঙা হচ্ছে। এখন কিন্তু যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার এবং যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজার থেকে বের হয়ে এখন এই মুহূর্তে বুলডোজারটি আসছে যে মুরগিপট্টি রয়েছেন সেই মুরগিপট্টি বরাবর। এই যেখানটাতে আছি এটি কিন্তু সড়কের একাংশে একটি অবৈধ স্থাপনা, এখানে গরুর গোশত বিক্রি করা হয় আপনারা জানেন। সেই স্থাপনাটি নিয়ে আসলে কথা হচ্ছে যে এটা আসলে পৌরসভা এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আসলে নিশ্চিত করছেন যে এটিকে আসলে বুলডোজার দিয়ে ভাঙা হবে কিনা, কারণ অবৈধ স্থাপনা এবং যদি বৈধ হয়, এবং সবশেষ কিন্তু এটি নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনার এক পর্যায়ে কিন্তু এটি এখন আর ভাঙা হচ্ছে না। এই আপনারা দেখছেন লালমোহন উপজেলা ইউনো যিনি রয়েছেন তিনি কিন্তু এবং নৌবাহিনী যিনি কমান্ডার রয়েছেন তিনি কিন্তু আসলে এই বর্তমানে, এবং লালমোহন থানা পুলিশও কিন্তু তাদের সার্বিক সহযোগিতা করছে, এবং পৌরসভার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি গণমাধ্যম কর্মী রয়েছেন স্থানীয় নেতা কর্মীরা এবং সুশীল সমাজের লোকজন কিন্তু এখানে রয়েছেন। লালমোহনে যারা আছেন এই রাস্তাটি আপনারা আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, এটি মুরগি যে বাজারটি রয়েছে মুরগির বাজার চৌরাস্তার মোড়ে থেকে শুরু করে উত্তর বাজার আসতে যে সড়কটি রয়েছে যেখানকার মুরগিপট্টি হিসেবে এবং কামারপট্টি যে সড়কটি বলা হয় সেই সড়কটি আসলে
এটি এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে আমরা এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে অবৈধ স্থাপনাগুলো এবং থমথমে অবস্থান কিন্তু এখন এই মুহূর্তে। যারা লাইভে আমাকে শুনছেন তারা কিন্তু জানাবেন আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা শুনছেন কিনা। আমি আরেকবার জানিয়ে রাখতে চাই, এই যে অভিযানটি চলছে যৌথ বাহিনী, সেটি কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ, লালমোহনের বাজারে যে অবৈধ স্থাপনা রয়েছে সেটি কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। এর আগে কেউ এরকম উচ্ছেদ অভিযান দেখেছেন কিনা সেটি কেমন করে জানাবেন। পাশাপাশি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের এই উচ্ছেদ অভিযানে কে কে অংশগ্রহণ করেছেন। নৌবাহিনী এবং ইউনো এবং লালমোহন থানা পুলিশ এবং পৌরসভার যে স্বেচ্ছাসেবী কর্মীরা রয়েছেন এবং পৌরসভার যে কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তারা এখানটায় অবস্থান করছেন এবং পাশাপাশি তাদের সাথে রাস্তায় বা উচ্ছেদে অভিযানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দরা এবং পাশাপাশি রাজনৈতিক দলের এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দকে আমরা এখানে দেখতে পেয়েছি। এই মুহূর্তে এই যে সড়কে হাঁটতে হাঁটতে যে ভবনটি দেখতে পাওয়া গিয়েছে সেটি নিয়ে এখন আলোচনা হবে। এটি এবং এখনো কিন্তু মাইকিং এর পরও যে সময়সীমা দেওয়া হবে না তাদের, তারপরও কিন্তু এখনো বলা হচ্ছে এবং তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আসলে অবৈধ স্থাপনা যেন উচ্ছেদ করে এবং তাদেরকে এখনো সুযোগ দেওয়া হচ্ছে, যদি স্থাপনা উচ্ছেদ করে নিজ দায়িত্বে তাহলে আর বুলডোজার দিয়ে ভাঙা হবে না। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যে পৌরসভার কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কোন ছকে কিভাবে অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করছে এবং পাশাপাশি সেগুলো উচ্ছেদ করছে। পাশাপাশি আপনাদেরকে বলে দিতে চাই, লালমোহন 5 আগস্টের পর এই মুহূর্তে এই স্থানীয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উচ্ছেদ অভিযান কিন্তু এটি এবং সেখানে কিন্তু প্রধান ভূমিকা পালন করছে লালমোহনের উপজেলা নির্বাহী অফিসার এবং পাশাপাশি লালমোহন থানা এবং পৌরসভার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব লালমোহনের যে পৌরসভার দায়িত্বে রয়েছে তার সাথে। জনাব, আমাদেরকে যদি একটু বলতেন যে আপনাদের এই উচ্ছেদ অভিযানটা কোন ম্যাপে এবং কিভাবে আপনারা করছেন। আমি লালমোহন পৌরসভার বাজার পরিদর্শক আফসার উদ্দিন। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভার প্রশাসক মহোদয় দীর্ঘদিন মাইকিং এবং বিভিন্ন নোটিশ দেওয়ার পরও এখানে অবৈধভাবে স্থাপনাগুলি যে রয়েছে সেগুলি আজকে আমরা যৌথভাবে পৌরসভা, নৌবাহিনী, পুলিশ বাহিনী এবং উপজেলা প্রশাসন সহ সকলে মিলে আজকে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে একত্রিত হয়েছি। ধন্যবাদ। শুনছিলেন যে পৌরসভার যারা রয়েছেন শুনছিলেন যে আপনারা যে আসলে পৌরসভার যিনি দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে অবৈধ যে স্থাপনা রয়েছে দীর্ঘদিন তাদেরকে মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে তারা এই সতর্কবার্তা না শোনায় কিন্তু আজকের এই বুলডোজার অভিযান যেটাকে বলে সেটি কিন্তু চলছে এবং সেই অভিযানে কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লালমোহনের যে নৌবাহিনীরা রয়েছেন, নৌবাহিনী কমান্ডার রয়েছেন এবং পাশাপাশি লালমোহন থানা পুলিশ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন, সুশীল সমাজ যারা রয়েছেন তারা রয়েছেন। আমরা এখন আরেকটু
আমরা এখন আরেকটু কথা বলার চেষ্টা করব যে পৌরসভার আরেকজন কর্মকর্তার সাথে আমরা একটু জানার চেষ্টা করব। জানাব, আপনাদের এই অভিযানটি আজকে কেন চালালেন এবং কিভাবে চালাচ্ছেন আসলে যদি আপনারা আপনারা জানেন, গত 5 তারিখে সারা বাংলাদেশে ছাত্র জনতা যখন এই অবৈধ দখলদার অবৈধ পুলিশ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা জীবন দিয়েছে, আমি প্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি তাদের একটি স্বপ্ন ছিল একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর জনপদ। সেই লক্ষ্যে লালমোহন পৌরসভা এবং লালমোহন উপজেলা প্রশাসন, লালমোহন থানা পুলিশ এবং যৌথ বাহিনীর উদ্যোগে আমরা একটি সুন্দর শহর গড়ে তোলার জন্য বারবার ওদেরকে নোটিশ দিয়েছি, কিন্তু অবৈধভাবে আওয়ামী সন্ত্রাসীরা এই বাজারকে দখল করে রেখেছে। আজকে আমরা সম্মিলিতভাবে এই বাজারকে পরিচ্ছন্ন করার জন্য আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে লালমোহনবাসীকে একটি সুন্দর লালমোহন পৌরসভা উপহার দেওয়ার জন্যই আমাদের এই নিরলস প্রচেষ্টা। ধন্যবাদ। এখানে কোন রকমের অবৈধ স্থাপনা উঠাননি এবং ক্ষমতা গায়ের জোর দেখিয়েছিলেন, সেটি কিন্তু আসলে গায়ের জোরটি কিন্তু আর টিকলো না। সবশেষ কিন্তু এখন সেটি আসলে বুলডোজারের কবলে পড়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে এই বিষয়ে যদি তারা আগে থেকেই সচেতন হতো, তবে কিন্তু আজকে তাদের যারা আসলে এখানে যারা সবজি বিক্রেতা, তাদের কিন্তু আসলে অর্থনৈতিক সচ্ছলতা কতটুকু এটা কিন্তু জানার মতো সক্ষমতা আমার দর্শক যারা রয়েছেন তারা কিন্তু জানেন। সেই সক্ষমতা কিন্তু আপনারা দেখেছেন। এই যে এখানকার পৌরসভার যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে ঝামেলার প্রবাদেই কিন্তু এটি আসলে এখন সরানো হচ্ছে। তাদেরকে বলার পরও তারা কথা রাখেননি। আসলে কিন্তু তাদেরকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল, কিন্তু তারা এটি যখন দ্বিমত পোষণ করে তখন কিন্তু পৌরসভার যারা রয়েছেন তারা কিন্তু এটি উচ্ছেদ করতে বাধ্য হয়েছে, সেটি কিন্তু দেখছেন। এবং তাদেরকে কিন্তু জানানো হয়েছিল এটি সরানোর কথা, কিন্তু তারা সরাতে দ্বিমত পোষণ করে। তারা যদি বলতো যে এটি আমরা সরিয়ে ফেলছি, তাহলে হয়তো তাদেরকে সুযোগ দেওয়া যেত, কিন্তু যখন তারা এটি আসলে দ্বিমত পোষণ করে তখন আসলে বুলডোজার চালাতে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে পৌরসভার একটি একাধিকবার ঘোষণার পরও তারা কিন্তু এখনো মানুষকে সুযোগ দিচ্ছে যে আপনার স্থাপনাটি আপনি সরিয়ে নিন, তাহলে আমাদের বুলডোজার চলবে না। যখনই এটিতে বাধা আসে ঠিক তখনই কিন্তু তারা তাদের এই বুলডোজারটি চালাতে বাধ্য হয়। তখনই কিন্তু তারা বুলডোজারের সহায়তায় এই স্থাপনা অবৈধ স্থাপনাটি সরিয়ে এই যেটি এইটিও কিন্তু রাস্তার মধ্যে চলে এসেছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সকল অবৈধ স্থাপনা কিন্তু নামানোর দৌড়ঝাঁপ চলছে, এবং অবৈধ স্থাপনা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এখানকার যে
কাঠ দিয়ে রাস্তা দখল করার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু হয়েছে। এই এখানকার যে ইয়াটি রয়েছে অবৈধ স্থাপনাগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে, পাশাপাশি অবৈধ পার্কিং নিয়েও কিন্তু তারা কাজ করছেন। যাদের অবৈধ পার্কিং রয়েছে সেই পার্কিং গুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সব সব লাগবো তো। কি লে? লাগবে, তুই আনলগে থাক। এই যে অবৈধ স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো ছাড় দেওয়া হচ্ছে না, তবে সুযোগ দেওয়া হচ্ছে। কেউ যদি স্বেচ্ছায় এগুলো সরিয়ে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা হয় না। তবে যারা স্বেচ্ছায় সরাতে চায় না তারাই কিন্তু আসলে এই বিপাকে পড়ে। তাদের কিন্তু ভেঙে দেওয়া হয় স্থাপনাগুলো বুলডোজারের সহায়তায়। এবং যারা আসলে স্বেচ্ছায় এই স্থাপনাগুলো সরিয়ে ফেলতে চায় তারা কিন্তু আসলে এই স্থাপনা গুলো সরিয়ে নিচ্ছে। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ঝাপটি রয়েছে তারা কিন্তু এখন স্বেচ্ছায় সরিয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু এখন এটিকে বুলডোজারের সহায়তায় ভেঙে দেওয়া হবে না। তবে যদি এটি ভাঙতে দ্বিমত পোষণ করে তখনই কিন্তু বুলডোজার দিয়ে আসলে এটিকে দুমড়ে মুচড়ে দেওয়া হয়। আমরা আরেকটু দেখবো যে এটি কিন্তু ঝাঁপ, এই ঝাঁপের মাধ্যমে কিন্তু রাস্তায় চলে আসা হয় এবং রাস্তায় যেই স্বাভাবিক চলাফেরা রয়েছে সেটি দখল করা হবে। এবং এই যে ড্রেনটি আছে এই ড্রেনটির উপরও আপনারা দেখছেন একটি চৌকির মাধ্যমে কিন্তু এই জায়গাতে শুটকি রাখা হয় এবং শুটকি বিক্রি করা হয়। মানে যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর সামনে যে চৌকিগুলো রয়েছে সেখানে মালামাল দিয়ে এই জায়গাটি এটি ড্রেনের উপর দিয়ে সাধারণ মানুষ চলাচলের কথা থাকলেও সেটি কিন্তু চলাচল করতে ব্যর্থ হয়। এবং পাশাপাশি যে স্থাপনা রয়েছে এই ঝাপটি সোজা করে দিয়ে থাকলে এই দোকানগুলো কিন্তু এসে দাঁড়ায় আপনার ঠিক রাস্তার সামনে। এখন তারা তাদের ঝাপটি ছুটিয়ে ফেলার কারণে কিন্তু বুলডোজারটি চালানো হয়নি। যেটিকে বলে আসলে একদম স্বচ্ছ উচ্ছেদ অভিযান, সেই স্বচ্ছ উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে। কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না এবং কোথাও কোনো রকম অবৈধ স্থাপনাকে স্থায়ীভাবে থাকার সুযোগ দেওয়া হচ্ছে না। হয় নিজে সরিয়ে নিচ্ছে মালিক কর্তৃপক্ষ অথবা একেবারে প্রশাসন ভেঙে চুরমার করে দিচ্ছে বুলডোজার দিয়ে। আসলে সেটি হওয়ার কথা ছিল। আপনি যখন একটি সত্যকে প্রতিষ্ঠিত করতে যাবেন তখন কিন্তু আপনাকে এমন ন্যায়ের উপর চলতে গিয়ে একটু শক্তই হতে হয়। সেই শক্ত হতে গিয়ে কিন্তু আজকে চলছে। কি সময় দেওয়া 3 দিন কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হয়েছিল এবং এর পর কিন্তু এই মুহূর্তে এই যে স্থাপনাটি সরিয়ে ফেলছে সেটি কিন্তু দেখছেন এই অবৈধ স্থাপনাগুলোকে কিন্তু কোনো রকমের রাজনৈতিক অথবা কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। যেটি স্বচ্ছ সেটিকে কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আমরা
দেখছেন এই যে বুলডোজারটি রয়েছে এটি কিন্তু যারা স্বেচ্ছায় তাদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছে না তাদের জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখনো 3 দিন মাইকিং করার পরেও কিন্তু এখনো তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে, সেটি কিন্তু পৌরসভা প্রশাসনকে ধন্যবাদ জানাতে পারে লালমোহনবাসী। কেননা আসলে এই এই যে অবৈধ স্থাপনাগুলো যেহেতু এটি একেবারে অবৈধ, সেক্ষেত্রে এখানে জিরো টলারেন্স রয়েছে। পাশাপাশি কিন্তু এই যে যে অবস্থানগুলো রয়েছে সেই অবস্থানের জন্য 3 দিন তাদেরকে মাইকিং করে সতর্ক করার পরেও তারা যখন অবৈধ স্থাপনাগুলো উঠায়নি, ঠিক তখনই কিন্তু তারা কিন্তু এখন এই জায়গায় একেবারে একেবারে কিন্তু জিরো টলারেন্স, একেবারে স্বচ্ছ যে অভিযান যেটিকে বলে সেটি কিন্তু পরিচালনা করছে এখন। দর্শক আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই, এই যে সড়কটি রয়েছে এই সড়কটি ভোলা চরহোসেন যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে লালমোহনের, সেই চৌরাস্তার মোড় থেকে যে উত্তর বাজার যে মাছ বাজার রয়েছে, লালমোহনে যারা রয়েছেন তাদেরকে কিন্তু বলতেই হয়, তাদেরকে কিন্তু নতুন করে পরিচয় করার কিছু নেই। সেই সড়কটিতে যেটি হাফিজ এভিনিউ সড়ক হয়ে ঢুকেছে, সেই সড়কটিতে যে রাস্তার মাঝখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এখন কিন্তু সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। এবং সেখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপির যে শীর্ষ নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এসেছেন, এবং পাশাপাশি পৌরসভার যারা রয়েছেন, পৌরসভার যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একেবারে যেগুলো বৈধ এবং অবৈধ সেগুলো কিন্তু যৌথ বাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী এবং পুলিশ এবং যারা আসলে বুলডোজারটি পরিচালনা করছে তাদেরকে কিন্তু একেবারে পাই টু পাই বুঝিয়ে দিচ্ছে। এবং সেই স্বচ্ছতা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কাজ চলছে, কোনো রকমের কাউকে কোন রকম ছাড় দেওয়া হচ্ছে না। তবে প্রাথমিকভাবে তাদেরকে বলা হচ্ছে যদি অবৈধ স্থাপনাগুলো এখনই সরিয়ে নিতে চায় তখনই কিন্তু আসলে তখনই সরিয়ে নেওয়া হচ্ছে। আর ঠিক যখন তারা এটিতে দ্বিমত পোষণ করে ঠিক তখনই বুলডোজার এনে ভেঙে দেওয়া হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এটি কিন্তু মেজর হাফিজ এভিনিউ যেই সড়কটি রয়েছে সেই সড়কটি, এবং সেই সড়কটিতে যে স্থাপনাগুলো রয়েছে রাস্তার মাঝখানে যে এইখানটিতে আসলে গাছ থাকার কথা ছিল সেই জায়গাটিতে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোর ব্যাপারেও কিন্তু ঘোষণা এসে গেছে একেবারে জিরো টলারেন্স, যার যার মাল সরিয়ে নেন নয়তো ভেঙে বুলডোজার দিয়ে চুরমার করে দেওয়া হবে। এবং আমরা এখন একটু আমরা এখন এইখানে একটু কথা বলতে যাব, যারা বিএনপির শীর্ষ নেতা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, জানতে চেষ্টা করবো যে এই যে উচ্ছেদ অভিযান চলছে এতে আপনাদের ভূমিকা কি, আসলে কেমন লাগছে এই বিষয়টি আপনাদের? এটা উচ্ছেদ অভিযান, এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো মতামত নাই, কারণ এটা বাজার শৃঙ্খল রাখার জন্য উপজেলা প্রশাসন এবং ডিসি মহোদয়ের নির্দেশ এবং উপরের বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ, এখন সকল বাজার উপজেলা শহরের যে সমস্ত অবৈধভাবে বসে আছে, বাজারে বিশৃঙ্খল ব্যবসা প্রতিষ্ঠান করতেছে, এদেরকে পুনর্বাসনের জন্য তাদের একটা অঙ্গীকারও আছে। পাশাপাশি এদেরকে উচ্ছেদ করে তাদেরকে পুনর্বাসন করবে এই ধরনের একটা চিন্তা এবং সরকারের আছে। আমরা সরকারের কাছে দাবি করব যেন ওই চিন্তাটা যেন সরকার সঠিকভাবে প্রণয়ন করে। এই যে উচ্ছেদ অভিযান করতেছে এতে অনেকের ক্ষতি হচ্ছে, বাট তারপরও দেশের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই সরকার এই সচেষ্ট, এবং এদের পুনর্বাসনের জন্য এই সরকার ব্যবস্থা করবে, এটা আমাদের দাবি, আমাদের সরকারের কাছে আমাদের দাবি। আসলে শুনছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির লালমোহনের যে উপজেলা যুবদল রয়েছেন সেই উপজেলা যুবদলের একজন নেতা, তিনি বাবুল পাটোয়ারি, তাকে লালমোহনের সবাই কম বেশি চিনে থাকেন। আমরা তার কাছে শুনছিলাম যে আসলে বিএনপি তরফ থেকে এই উচ্ছেদ অভিযানটি তারা কিভাবে দেখছে। তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানটিকে সাধুবাদ জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতেও কিন্তু তিনি ভুল করেননি। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখতে চাই, এই অবৈধ স্থাপনা নিয়ে কিন্তু দীর্ঘদিন লালমোহনের মানুষের অনেক অভিযোগ ছিল, কিন্তু কিছু অসাধু মানুষের জন্য এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে সব শেষ কিন্তু এখন যে কিছুক্ষণ আগের যে
ঘোষণা এসেছিলেন, সেই ঘোষণাটি আমরা এখন একজন গণমাধ্যম কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি আসলে আমাদেরকে একটু জানাক যে আসলে এই অবৈধ স্থাপনা জনাব আমরা একজন গণমাধ্যম কর্মীকে খুঁজবো এবং জানার চেষ্টা করব যে আসলে এই উচ্ছেদ অভিযানটি তাদের আসলে কেমন লাগছে এবং এই অবৈধ স্থাপনা। আপনিও কিছুক্ষণ আগে বলছিলাম যে বিএনপি কিন্তু বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে উচ্ছেদ অভিযান সেটিকে কিন্তু বিএনপি সাধুবাদ জানিয়েছেন এবং এই যে মাঝখানে যে সড়কটি ছিল কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কটি দখল ছিল, এখন কিন্তু দখল মুক্ত এবং বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই স্থাপনাগুলো। আমরা কথা বলার চেষ্টা করব। আমরা এখানকার স্থানীয় যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। স্থানীয় গণমাধ্যম কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে এই উচ্ছেদ অভিযানটি তারা আসলে কিভাবে দেখছে। আপনি তো দীর্ঘ বছর লালমোহন গণমাধ্যমের সাথে জড়িত আছেন, কেমন উচ্ছেদ অভিযান দেখেছেন কিনা যেটা স্বচ্ছ এবং জিরো টলারেন্স ছিল? উচ্ছেদ অভিযানটা হচ্ছে এটা বাংলাদেশের যে মিউনিসিপ্যালিটি গুলো আছে, লোকাল মিউনিসিপ্যালিটি আছে, এটা সারা দেশব্যাপী চলছে। তো লালমোহন পৌরসভার বিষয়টা ভিন্ন, যে দীর্ঘদিন যাবত এখানে যে অবৈধ স্থাপনা, বাজারের যে মূল একটা বড় বড় রাস্তা ছিল সেই রাস্তাটাকে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছোট ছোট স্টল উঠিয়ে এবং রাস্তার যে দুই পাশ, যেটা আমরা ফুটপাথ বলি, যেটা ওয়াকওয়ে বলি, সেই রাস্তাগুলো এতদিন যাবত মানে আবদ্ধ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে আসছিল। তার সাথে সাথে এখানে কিছু মানে অবৈধ দখলদারও ছিল। যাই হোক, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নাগরিকরা এবং পৌরসভার যে সচেতন নাগরিকরা আছে তারা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে, মিটিং করে জানিয়েছে, বিভিন্ন সভা সেমিনারে জানিয়েছে যে এই লালমোহন বাজারের সৌন্দর্য বৃদ্ধির জন্য অবৈধ দখলদার উচ্ছেদ করে একটা সুন্দর পৌরসভা মানে তৈরি করার জন্য। আর বিশেষ করে যে এই লালমোহন পৌরসভাটা কিন্তু অনেকের জানা নাই, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণী পৌরসভা। এটা একটা প্রথম শ্রেণী পৌরসভায় যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মুক্ত থাকা দরকার, পরিবেশ সুন্দর থাকা দরকার, তার কিন্তু কিছুই লালমোহন পৌরসভায় নাই। 1992 সালে যখন লালমোহন পৌরসভা প্রথম গঠন হয়। আচ্ছা, যাই হোক, আমরা অভিযান এখনো শেষ হয়নি, চলমান আছে, আমরা পরবর্তীতে কথা বলবো। যে বিভিন্ন সড়কের যে মাঝখানটিতে অবৈধ স্থাপনা ছিল সেটি কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে বুলডোজারটি রয়েছে সেটি দিয়ে কিন্তু এই দীর্ঘ বছর ধরে কিন্তু এই যে যেখানটিতে ফুটপাত রয়েছিলেন এবং যেখানে গাছ থাকার কথা ছিল দৃষ্টিনন্দন, সেই জায়গাটিতে কিন্তু ব্যবসা চালাচ্ছিলেন একটি কুচুকরি মহল। সেই কুচুকরি মহল কিন্তু জিরো টলারেন্স, যেটি একেবারে জিরো টলারেন্স বলতে হয়, সেইখানে কিন্তু যে পড়েছেন। এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে চুরমার করে দেওয়া হচ্ছে। আমরা দেখানো তাদেরকে জানানো হয়েছিল, এখন কিন্তু একেবারে পৌরসভায় যে থমথমে এখন যে অবস্থানটি চলছে, এটির জন্য কিন্তু আসলে 3 দিন যাবত মাইকিং করা হয়েছে এবং যারা এই অবৈধ স্থাপনাগুলো করেছে তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তারা আসলে এটিকে কোনোভাবে কানে তুলেনি। এখন সব শেষ যে পরিস্থিতি, এখন কিন্তু সেটিকে বুলডোজার দিয়ে, যে প্রশাসনের যে বুলডোজারটি রয়েছে সেটি দিয়ে চুরমার করে দেওয়া হয়েছে এবং সেখানে মানুষের নিরাপত্তার জন্য যে সময়টুকু দেওয়া দরকার সেটিও দিচ্ছে। সেই জন্য কিন্তু পৌরসভাকে একটি ধন্যবাদ জানানো যেতেই পারে। এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই জায়গাটিতে, এটি কিন্তু একটি সড়ক চলাচলের পথ। সেই চলাচলের পথটি কিন্তু কখনো বোঝাই যায়নি
যে এটি আসলে রাস্তা এবং এটি একটি মানুষের চলাচলের পথ, যেটি একজন পৌরসভার নাগরিক হিসেবে আপনার ন্যায্য অধিকার, কিন্তু সেই অধিকারে কিছু প্রযুক্তি মহল সেটিকে দখল করে ব্যবসা পেতে এই স্থাপনাগুলো তৈরি করে এবং সাধারণ মানুষের কাছে অর্থের বিনিময়ে এই জায়গাগুলো লেনদেন করা হয়। এবং পরবর্তীতে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উচ্ছেদ অভিযান, জিরো টলারেন্স যে অভিযানটি রয়েছে, সেই অভিযানে কিন্তু এখন জিরো টলারেন্সে যে রাস্তাটি দীর্ঘ বছর পর কিন্তু এই রাস্তাটি তার প্রাণ ফিরে পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই লেনের মাঝের যে স্থাপনাটি রয়েছে সেটির উপরেই কিন্তু এই অবৈধ স্থাপনাগুলো রয়েছিল। সেই স্থাপনাগুলো কিন্তু এখন বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয় এটি আসলে কতদিন থাকে। এই স্থাপনা সরিয়ে দিচ্ছে এবং এটি কিন্তু রাস্তার যে প্রাণ, সেই রাস্তার প্রাণ ফিরে পাচ্ছে। কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দিগন্ত চ্যানেলের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন এবং যাদের এখন পর্যন্ত উচ্ছেদ অভিযানের কথাটি তারা জানেননি এবং তাদের অবৈধ স্থাপনা রয়েছে লালমোহনে, তারা কিন্তু তাদেরকে সতর্ক করে দিতে পারেন আমাদের এই লাইভ থেকে। আমি এই মুহূর্তে দিগন্ত চ্যানেল থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি শাহিদুল তন্ময়। আপনারা দেখছেন যে হাফিজ এভিনিউর যে সড়কটি রয়েছে, সেই সড়কটির মাঝখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছিল, সেই অবৈধ স্থাপনাগুলোর যে মাঝখানের যে লেনের ডিভাইডেশনটা ছিল, সেই ডিভাইডেশনের মাঝখানে যে অবৈধ স্থাপনাগুলো তোলা হয়েছিল, অর্থনৈতিক কিছু অসাধু নেতৃবৃন্দদের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু এই স্থাপনাগুলো নিয়েছিল, সেটি কিন্তু এখন আর কোনোভাবে টিকিয়ে রাখতে পারেনি। কারণ এখন যে উচ্ছেদ অভিযানটি চলছে, এই উচ্ছেদ অভিযানটি জিরো টলারেন্স এবং এখানে কোনো রকমের অছত্রতার কিছু নেই। স্বচ্ছ একটি অভিযান, যেখানে তাদের অবৈধ স্থাপনা পড়ছে সেখানেই কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে। হারেন হারেন, যে কোনো মুহূর্তে আপনাকে বিরুদ্ধে নিউজ হয়ে যেতে পারে। হারেন হারেন হারেন। সেজন্য আজকে যৌথবাহিনী, উপজেলা প্রশাসন, পৌরসভা সবাই একত্রিত হয়ে বাজারকে একটি সুন্দর সুশৃঙ্খল মানুষের যাতায়াতের উপযোগী করার জন্য, সম্মানিত লালমোহনবাসী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন সম্মানিত লালমোহনবাসী, আপনারা ইতিমধ্যে গত 2-3 দিন যাবৎ পৌরসভার পক্ষ থেকে আপনারা প্রচারণা শুনেছেন। এই পৌরসভাকে একটি বাসযোগ্য পৌরসভা করার জন্য লালমোহন বাজারে সাধারণ মানুষ যেন ভালো করে হাঁটাচলা করতে পারে, সেজন্য মাইকিং করা হয়েছে। বাজারের মধ্যে যত অবৈধ স্থাপনা রয়েছে, স্থাপনাকে অপসারণ করার জন্য। কিন্তু যারা কর্ণপাত করেননি, আজকে যৌথ বাহিনী, উপজেলা প্রশাসন এবং পৌরসভা সহ তারা সবাই সম্মিলিতভাবে এই পৌরসভাকে সুন্দর করার জন্য তারা আজকে উচ্ছেদ অভিযান করছেন। আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে পৌরসভার পক্ষ থেকে আপনাদের সকল নাগরিকদেরকে আমরা বলবো আপনারা সকলে সহযোগিতা করবেন। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। পৌরসভা, উপজেলা প্রশাসন এরা আজকে বাজারকে সুন্দর করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছেন। আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব। দর্শক শুনছিলেন যে পৌরসভার পক্ষ থেকে এবং স্থানীয় যারা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু এখনো মাইকিং করে বারবার বলা হচ্ছে যে আসলে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এগুলো সরানোর জন্য তারা বিভিন্ন সেমিনার করেছিলেন এবং আলোচনা বৈঠক করেছিলেন, এরপরে মাইকিং করেছিলেন। তবে কোনোটিতেই তারা সাড়া না দিয়ে অবৈধ স্থাপনাগুলো শেষ। আজকেও কিন্তু সকাল থেকেও মাইকিং আমরা শুনতে পেয়েছি, তবে সেটি কিন্তু সব শেষ। এখন যে এই মুহূর্তে কিন্তু অবৈধ স্থাপনা ছড়ানোর জন্য তোড়ঝাড় চলছে এবং উপজেলা প্রশাসন এবং পাশাপাশি পৌরসভা থেকে তাদেরকে এখন
এখনো শেষবারের মতো সুযোগ দিচ্ছে যে কেউ যদি তার অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের অবৈধ স্থাপনা সরাতে পারছে। তবে সেটি যদি তারা নিতে অনিচ্ছা প্রকাশ করে তবে সেই ক্ষেত্রে কিন্তু যে বুলডোজারটি রয়েছে এই বুলডোজারটি দিয়ে কিন্তু তাদের যে অবৈধ স্থাপনা রয়েছে সেটি কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়। এবং আমরা এই মুহূর্তে যে সড়কটিতে রয়েছি এটি বীর বিক্রম মেজর হাফিজ, যিনি এখানকার 6 বারের এমপি ছিলেন, বর্তমানে তিনি এলাকায় ঘুরছেন এবং এলাকায় কিন্তু অবস্থান করছেন এবং পাশাপাশি গতকাল তিনি ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন। সেই তার নামে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেও কিন্তু এই অবৈধ স্থাপনা ছিল এবং সেটি কিন্তু এখন এই মুহূর্তে পৌরসভা কিন্তু যে প্রশাসন রয়েছে, পৌরসভা যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জিরো টলারেন্স, একেবারে জিরো টলারেন্স ঘোষণা করে কিন্তু এই রাস্তাটির প্রাণ ফিরিয়ে দিচ্ছে। এই রাস্তাটিকে যেন গলা চিপে ধরা অবস্থানে ছিল, কিন্তু এই রাস্তাটির যে মাঝখানে যে ডিভাইডেশনটা ছিল এটি দেখে আসলে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ধারণাই করতে পারেনি যে এটি দুটি রাস্তার মাঝখানে লেন এবং এই রাস্তাটি এত প্রশস্ত সেটি কিন্তু এই স্থাপনা থাকাকালীন কখনো বোঝা যায়নি। এখন আমি একটু যেখানে বুলডোজার চলছে তার পিছন থেকে আপনাদেরকে এই রাস্তাটির যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে আরো একটু বলতে চাই যে লালমোহনে যারা রয়েছেন তারা কিন্তু এই শহরটি সম্পর্কে অবগত আছেন। এই যে জায়গাটি ছিল এখানটাই কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি রাস্তার মাঝখানের যে ডিভাইডেশন সেই ডিভাইডেশনের ঠিক মাঝখানটাতে আমি দাঁড়িয়ে আছি। আর এটি কিন্তু কখনোই বোঝা যায়নি যে আসলে এই রাস্তাটির এটি একটি ডিভাইডেশন, কেননা এই জায়গাগুলোতে বিভিন্ন অসাধু চক্রের হাত ধরে কিন্তু অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে এই স্থাপনাগুলো কিনেছেন এবং যারা এখানে কিন্তু ব্যবসা করছেন তারা কিন্তু এটি অর্থের বিনিময়ে নিয়েছিলেন। তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের জিরো টলারেন্স উচ্ছেদ অভিযান এটি অংশ, সেই ক্ষেত্রে কিন্তু এটিকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না এবং কোন রকমের এখানকার অস্বচ্ছতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে যেটি আপনাদের কাছে অনুরোধ, এখন এই মুহূর্তে বুলডোজারটি রয়েছে লালমোহন যে মহাজনপট্টি রয়েছে সেই মহাজনপট্টিতে। যদি কারো অবৈধ স্থাপনা এখনো থেকে থাকে, যারা এখনো জানেন না বিষয়টি, তাদেরকে জানানোর জন্য লাইভটি শেয়ার করার অনুরোধ রয়েছে এবং যে দর্শকরা রয়েছেন তারা তাদের যে কাছাকাছি যদি কেউ থেকে থাকে তাদেরকে অবগত করার জন্য অনুরোধ করা যাচ্ছে, কেননা তাদের কোন রকমের এখনই ভেঙে ফেলার যে আদেশ সেই আদেশটি বহাল রয়েছে, কেননা এখনই না ভাঙলে সাথে সাথে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়। সেজন্য ক্ষতির হাত থেকে বাঁচার জন্য নিজের প্রতিবেশীকে রক্ষা করুন এবং পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে উৎসাহিত করুন, কেননা অবৈধ কোনো কিছু আসলে আমরা নতুন বাংলাদেশে এসেছে, এই বাংলাদেশের দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স সেটি কিন্তু প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এবং প্রত্যেকটা মানুষ যখন নিজের অধিকারের জন্য লড়াই করতে শিখে যাবে তখন দেশের জন্য কিন্তু লড়াই করাটা অনেক সহজ হয়ে যাবে। এই মুহূর্তে আমরা যে মহাজনপট্টিতে রয়েছি সেটি কিন্তু যেই মেজর হাফিজ এভিনিউর যেই দুটি মাঝখানের রাস্তার মাঝখানের যে ডিভাইডেশন গুলো রয়েছে সেই ডিভাইডেশনের যে ছোট্ট ছোট্ট টলঘর গুলো রয়েছিল এবং গোস্ত বিক্রি করা হতো এই দোকানগুলোতে, সেটিকে কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এইখান থেকে একেবারে চৌরাস্তার মোড় পর্যন্ত কিন্তু ভেঙে দেওয়া হবে। যত অবৈধ স্থাপনা রয়েছে সেখানে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। আমরা একটু দেখাতে চাই যে আসলে এইভাবে যদি একটা বুলডোজার দিয়ে ভাঙা হয় তাহলে কিন্তু আপনি অবশিষ্ট কিছুই পাবেন না। জনসাধারণ কিন্তু এখানে ভিড় করেছে। পাশাপাশি এখানে আরেকটু দেখাতে চাই, যেখানে কিন্তু ভাঙা হয় সেখানে কিন্তু আগে উপজেলা প্রশাসন এবং পৌরসভা যারা রয়েছেন তারা কিন্তু
একাধিকবার বলে, এবং এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছে, এবং কিছুক্ষণ পর পরে যে জনসাধারণ একসাথে দাঁড়ায় সেটিকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এদিকে কিন্তু এই পাশটাতে কিন্তু উচ্ছেদের আগেই কিন্তু এই জায়গাগুলো কিন্তু খালি হয়ে গেছে, প্রত্যেকটা ঘর কিন্তু এখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগেও কিন্তু এই স্থাপনাগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন টলঘর রয়েছে, সেটি কিন্তু এখন আর নেই। হ্যাঁ, তারা কিন্তু নিজ দায়িত্বে এখান থেকে উঠিয়ে নিয়েছে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেজর হাফিজ এভিনিউর যে সড়কটি রয়েছে, এই সড়কের 2 লেনের মাঝখানে যে টলঘরগুলো ছিল সেই টলঘরগুলো কিন্তু এখন নিজ দায়িত্বে সবাই সরিয়ে নিচ্ছে। এইখানে দেখছি এইখানে কিন্তু এই নিজ দায়িত্বে উচ্ছেদ অভিযান চলছে। তারা কিন্তু নিজেরাই কিন্তু উচ্ছেদের আগে তুলে নিচ্ছে, যাতে ক্ষতিটা কিছুটা আমরা এখন কথা বলার চেষ্টা করব এখানকার যে একজন দোকানদার রয়েছে তার সাথে। তিনি আমাদের কিছু বলবেন। আমরা দীর্ঘদিন এখানে ব্যবসা করে যেতেছি, এখন কিছু দোকানদার বা গাড়ি ও রাস্তায় দখল করে রাখে অটোওয়ালারা, আর আমরা আইল্যান্ডের উপরে দোকান করে আমাদের সংসার আমরা চালাই, সেইখানে যায় আমাদের উপরে এই ধরনের আক্রমণ। আমরা এমপি মহোদয়ের কাছে আমরা আমাদের অনুরোধ, আমাদের পূর্ণ একটা প্রতিষ্ঠান করে দেওয়া হোক। আমার বলার উদ্দেশ্য হলো ভাই, আমরা আজকে দীর্ঘ 15-20 বছর এই জায়গাতে ব্যবসা করি, আমরা কখনো এই বাজারের শৃঙ্খলা ভঙ্গ আমরা করি না। আর আমরা চাই যে এই বাজারের শৃঙ্খলা সুন্দর থাকুক, ভালো থাকুক, যেভাবে আমরা সেইভাবে আমরা ব্যবসা করে আছি দীর্ঘদিন পর্যন্ত। এই বাজারে এই 2টা সারিতে 2টা গল্লিতে। দর্শক শুনছিলেন এতক্ষণ যে ভাই জোহরে ভাই, আশেপাশে দোকান দেখছিল দোকান দ্রুত এক্সিবি দেন, নেট 20 MB আছে, দ্রুত দেন, দ্রুত। এখানে দেখতে পাচ্ছেন যে দর্শক এই যে ছত্রভঙ্গ করে দিচ্ছে, কারণ স্থানীয় যারা রয়েছেন তারা যখনই এখানে জটলা হয়ে দাঁড়াচ্ছেন তখনই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে নৌবাহিনীর যারা রয়েছেন তারা, এবং পাশাপাশি রয়েছে লালমোহনের যে থানা প্রশাসন রয়েছেন তারা কিন্তু এখানকার সার্বিক পরিস্থিতি তাদের দৃষ্টিতে রেখেছেন। তারা কোনো রকমের অপ্রীতিকর এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে কি বাজারের যে সৌন্দর্য বাজারের সৌন্দর্য বর্ধন করা হবে। এখানে যে রাস্তা খালি করা হয়েছে এখানে আমরা ফুলগাছ লাগিয়ে দেবো, আগে যে অবস্থা ছিল রাস্তাটাকে আমরা সেই অবস্থায় নিয়ে যাবো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, এবং ভবিষ্যতে খালে যে বেদখল আছে বা বিভিন্ন জায়গায় বেদখলের আমরা তথ্য পাচ্ছি সে বিষয়ে আমরা অভিযান অব্যাহত রাখবো। যদি এরপরে আপনাদের এই উচ্ছেদ অভিযানটা লালমোহন বাজারের লালমোহনবাসীর অনেক দিনের দীর্ঘদিনের মানে একটা ইয়ে ছিল যে এরকম একটা অভিযান হোক, কিন্তু আপনারা সুন্দর একটা অভিযান পরিচালনা করছেন, তবে পরবর্তীতে যদি কেউ যদি এরকম আবার পুনরায় যদি এখানে দখল করে তো সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। শুধু কি বাজার না কিছু অন্যান্য অন্যান্য অবৈধ স্থাপনারও যেসব অভিযোগ আছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে, সেখানেই দেখবো আমরা উচ্ছেদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা। স্যার, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে পাশে যে চৌচপাশে খালটা আছে, এই খালের ভিতরে অবৈধ অনেক দখলদারিত্ব আছে, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আমাদের এইটার পরই আমরা খালের দিকে মনোনিবেশ করবো, সেখানকার অবৈধ স্থাপনাগুলো চিহ্নিতকরণ এবং নোটিশ করা সহ যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা শুরু করে দেবো।
আমরা জানতে চাচ্ছি যে আপনাদের এই উচ্ছেদ অভিযান এটা আর কিছুদিন আগে একবার ঘোষণা এসেছিল, তখন হয়নি, এখন করেছেন। এটা কয়েকবারই ঘোষণা করা হয়েছে এবং সরে যাওয়ার জন্য আমরা কয়েকবারই মাইকিং করেছি, একবার না কয়েকবার। যে আপনাদের এই যে এখন যে উচ্ছেদটা অভিযানটা চালিয়েছেন, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে কি আপনারা এখানকার লোকাল কাউকে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা অবৈধ স্থাপনা এবং বিভিন্ন যে অন্যায়গুলো করছে এবং চাঁদাবাজি ছিনতাই সবকিছু মিলিয়ে আপনাদের কোনো এই অবৈধ উচ্ছেদ দিয়ে কি কোনো ধরনের বার্তা উচ্ছেদের দিচ্ছেন? সাথে চাঁদাবাজি, ছিনতাই এগুলোকে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি না। অবৈধ স্থাপনা যেহেতু তৈরি হয়েছে, জনগণের সমস্যা হচ্ছিল চলাচল সহ বিভিন্নভাবে, আমরা আইনানুগ পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতেও আমরা যদি এই ধরনের অবৈধ স্থাপনা দেখি আইনানুগ পদক্ষেপ নেব। আর চাঁদাবাজি, ছিনতাই এটা ভিন্ন ধরনের অপরাধ। এই জাতীয় অপরাধে যদি আমরা অভিযোগ পাই অবশ্যই ব্যবস্থা নেব। যাদেরকে উচ্ছেদ করা হয় তাদের জন্য ভিন্ন কায়দার ব্যবস্থা হবে কিনা? আসলে যারা এখানে ছিল তারা অবৈধভাবে ছিল। অবৈধভাবে যারা থাকেন তাদের দায় দায়িত্ব মানে ওইভাবে আমরা নিতে পারি না। তারপরেও তাদের পুনর্বাসন কিভাবে করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি। কোথায় তাদের রিলোকেট করা যায় বা কোনো ব্যবস্থা নেওয়া যায় না, একটু আমাদের যায় কিনা চিন্তা ভাবনা আছে। আমরা সবাইকে নিয়ে বসি, এই বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব। সবাইকে নিয়ে বসে আলোচনা করে ধন্যবাদ। পরে সিদ্ধান্ত নেব। জি দর্শক, আপনারা শুনছিলেন যে এতক্ষণ যে ইওনো রয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার, তিনি কিন্তু বলছিলেন যে এই উচ্ছেদ অভিযানটি আসলে অন্যান্য যে অপরাধ রয়েছে সেই অপরাধের বার্তা না হলেও যে অবৈধ স্থাপনা রয়েছে সেটির ব্যাপারে কিন্তু তারা বার্তা দিয়ে গেছেন এবং পরবর্তীতে এই 26 কেউ কেউ বলছে 26, কেউ বলছে 10, কেউ বলছে 20 বছর যাবত এই অবৈধ যে টলঘরগুলো রয়েছে সেই টলগুলোতে তারা ব্যবসা পরিচালনা করছে। তবে সেটি হঠাৎ করে উচ্ছেদে তাদেরও কিন্তু যে অভিযোগ রয়েছে যে আমাদেরকে হঠাৎ করে উচ্ছেদ রয়েছে, সেটিতে কিন্তু ইউনিয়ন সাব জানিয়ে দিয়েছেন। তারা কিন্তু 3 দিন যাবত মাইকিং করিয়েছেন, বিভিন্ন সেমিনার করেছেন এবং তাদেরকে জানিয়েছেন। এবং এই যে লেনটিতে আমি এখন হাঁটছি, এটি কিন্তু ঘন্টা দুয়েক আগেও এখানে দোকান ছিল। এই লেনগুলোতে কিন্তু হাঁটার সুযোগ ছিল না এবং এই লেনগুলোতে গাছ রোপণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার যিনি এখন রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। এই লেনগুলো কিন্তু দখলমুক্ত হলে রাস্তাটা যে কত প্রশস্ত সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা শুনছিলাম যে স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু দেখছেন যে নৌবাহিনী কমান্ডার ছিলেন এবং পাশাপাশি স্থানীয় প্রশাসন ছিল। এবং আমরা কিন্তু এখন একেবারে যে চৌরাস্তার মোড় রয়েছে সেটি থেকে কিন্তু চলে এসেছি যে লালমোহন চৌরাস্তার মোড়, একেবারে ব্রিজ থেকে নামতে ঢালু যে জায়গা রয়েছে সেই ঢালু জায়গাতে। এবং পাশাপাশি এটি কিন্তু একেবারে জিরো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতেও কিন্তু এখানটাতে সন্ধ্যার পর আসলে কিন্তু দাঁড়ানো যেত না। সকাল থেকে অটোগুলো অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো এবং যে রয়েছে তার দুই পাশে মানুষ হেঁটে যাওয়ার রাস্তা পর্যন্ত থাকতো না। সেখানটায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিন্তু কোনো দোকান নেই এবং সবশেষ লালমোহনের কে কবে এমন পরিস্থিতি দেখেছে সেটি কিন্তু আমার জানা নেই। আমি আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই, এই জায়গাটিতে কিন্তু অটো রিক্সা এবং বিভিন্ন ভ্যানের মাধ্যমে কিন্তু বিক্রি হওয়ার কারণে এই জায়গাটি যখন সংকোচ হয়ে যায় তখনই কিন্তু এই রাস্তাটিতে দীর্ঘ যানজট দেখা যায়। সেই যানজটের চিত্র আপনাদেরকে আরেকটু দেখাতে চাই। লালমোহন এই যে চৌরাস্তাটি মোড় রয়েছে, চৌরাস্তার মোড়ে কিন্তু দেখতে পাচ্ছেন চৌরাস্তার মোড়ে কিন্তু যানজট এখনো লেগে আছে। সেই ক্ষেত্রে এই জায়গাটি কিন্তু একেবারে ব্লক থাকে, তখন কিন্তু যানজটটি নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা আরেকটু দেখাতে চাই, এই জায়গাটি কিন্তু এখন দেখছেন একটি কোনো অবৈধ স্থাপনা কিন্তু নেই, একেবারে কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এবং পাশাপাশি এই জায়গাটিতে কিন্তু জুতা বিক্রির একটি দোকান ছিল, সেটিও কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে নিজ দায়িত্বে। পুলিশরা কিন্তু আসছে, আপনারা দেখছেন যে
আমরা একটু জামায়াতের নেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন যে এখানে উচ্ছেদ অভিযান চলছে, এই বিষয়টি আপনারা অন্তর্বর্তী সরকারকে কিভাবে দেখছেন এবং প্রশাসনকে কতটুকু সাহায্য করছেন না, বিষয়টি কিভাবে দেখছেন? এটা একটা চমৎকার পরিকল্পনা। আমাদের লালমনের যে প্রশাসক ইউনূস সাহেব, তিনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবসায়ী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সাথে সমন্বয় করে এটা প্ল্যান আজকে বাস্তবায়ন করেছেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি নোটিশ করেছেন, ভুক্তভোগীর সাথে যোগাযোগ করেছেন, ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন, পলিটিক্যাল নেতৃবৃন্দ সহ সকলের সাথে মত বিনিময় করে আজকের এই অভিযানটা তিনি সফল করেছেন। এবং এই ব্যাপারে ব্যবসায়ী সহ সাধারণ জনগণ উৎফুল্ল এবং আশাবাদী। এটা একটা চমৎকার সিদ্ধান্ত। হকারদেরকে হঠাৎ করে 20 বছরের মধ্যে, কেউ দাবি করছে 20 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর, তাদেরকে হঠাৎ করে উঠিয়ে দেওয়া হলো। এই বিষয়টি আপনারা এজ এ রাজনৈতিক দল হিসেবে কি কোনোভাবে দেখছেন কিনা, বা তাদের জন্য আসলে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রশাসনের চিন্তা চেষ্টা আছে। মূলত ব্যবসায়িক সহ বিভিন্ন জায়গায় এদের ব্যবস্থাপনা থাকলেও আমাদের দেশের মানুষের অভ্যাস যে আমরা সরকারি ফুটপাত দখল করে বসে থাকি, আসলে ফুটপাত দখল করার কোনো সুযোগে নাই, সে যেই হোক না কেন। এবং তাদের জন্য সরকার এবং প্রশাসন ব্যবস্থা নেবেন, এটা ইউনূস স্যার মহোদয় বলেছেন। জি দর্শক, শুনছিলেন এতক্ষণ যে লালমোহনে উপজেলার যে আমির রয়েছেন, তিনি কিন্তু বলছিলেন যে এই উচ্ছেদ অভিযানকে তারা সাধুবাদ জানায় এবং দীর্ঘ বছর পর 20 বছর, কেউ বলছে 12 বছর, কেউ বলছে 15 বছর, এখানটাতে কিন্তু কেউ বলছে যে এইখানে 20 বছর যাবৎ পরিচালনা করছিলেন ব্যবসা, হঠাৎ করে উঠিয়ে দেওয়ায় তারাও কিন্তু একটু সংকুচিত হয়ে গেছেন। এবং পাশাপাশি এই অবৈধ স্থাপনাকে যদি আসলে তারা বিভিন্নভাবে তাদেরকে সভা, সেমিনার, মাইকিং করে কিন্তু একাধিকবার অবগত করেছে, কিন্তু কেউ কোনো রকমের ভূমিকা পালন না করায় সবশেষ কিন্তু বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ যে অভিযানটি রয়েছে সেটি কিন্তু পরিচালনা করতে বাধ্য হয়েছে লালমোহন নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ। তিনি কিন্তু এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং লালমোহন থানার যে প্রশাসন রয়েছে, পুরো প্রশাসনই কিন্তু বিষয়টি অবজার্ভ করছে। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যে ওসি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। জানাব, আজকের এই অভিযানে আপনার টিম সক্রিয়ভাবে কাজ করছে, বিষয়টি কেমন লাগছে এবং এই বিষয়ে আপনাদের থানা প্রশাসনের কি ভূমিকা আছে? আসলে আমরা তো গেস্ট, আমরা তো এলাকার শান্তি চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা সাথে আছেন তাই কাজ করতে সুবিধা হচ্ছে। আপনারা সহযোগিতা করলে আইন শৃঙ্খলা সহ সকল কাজ কর্মগুলো আমাদের জন্য সুগম হবে এবং সকল কাজ করে আপনাদের সেবাটা আমরা নিশ্চিত করতে পারবো। আপনাদের সেবা আমরা দিতে চাই, সেই সেবায় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় সম্পন্ন হচ্ছে। শুনছিলেন লালমোহন থানা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের কাছ থেকে। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে যে তিনি আসলে আজকে গেস্টের ভূমিকায় যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেটিতে আসলে তারা গেস্ট হিসেবে ভূমিকা পালন করছে। এবং আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এখানকার যে একজন জনপ্রতিনিধি রয়েছেন পাখামার্কা থেকে, দোয়া প্রার্থী বঙ্গজহির, যাকে লালমোহনের সবাই কম বেশি চিনে থাকেন। আমরা একটু তার সাথে কথা বলবো যে এই বিষয়টি তিনি কিভাবে দেখছে। যে জানার যদি আমাদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই উচ্ছেদ অভিযান তো হবেই, কিন্তু এর একটা পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার ছিল। এখানে এক একটা দোকানের সাথে কয়েকজন ফ্যামিলির জড়িত, অনেকের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, অনেকে আছেন সাপ্তাহিক কিস্তি দিতে হয়, কয়েকটা সমিতিতে তারা জড়িত। তাই বিবেকের দৃষ্টিতে আমাদের বিবেক যাতে আইসিইউতে না থাকে সেই দিকে আমরা লক্ষ্য করে আমরা এইভাবে যদি সিদ্ধান্ত নেই, তাদেরকে একটি পুনর্বাসনের ব্যবস্থা করি, পাশাপাশি তাদেরকে কিন্তু অবৈধ স্থাপনা তো বুঝেন, যেটা আসলে সরকারি জায়গা দখল করা, এটা একটা অন্যায়। অবৈধভাবে দখল করে তারা 20-15 বছর, কেউ দাবি করছে 20 বছর, কেউ 15 বছর ব্যবসা করে আসছে। এটি তো আসলে আইনের চোখে কালো পর্দা দেওয়ার মতো বিষয়টি। তো সেখানে কি অবৈধ জিনিস নিয়ে, যেটি আসলে বৈধতাই নেই, সেখানে কি বিবেকটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? আসলে যে কোনো ভাবেই হোক তাদেরকে এখানে 15 বছর হোক 20 বছর হোক যেহেতু বসতে দিছে, সেই হিসাবে তারা ব্যবসা করতেছে। সেটা অবৈধ ছিল। তখন যদি তাদেরকে বসতে না দিত, তারা বিকল্প কোনো চিন্তা করে তাদের অ্যারেস্ট করতে তারা পারত। যেহেতু তারা এখানেই ছিল, তাদের অ্যারেস্টটা তো এখানেই ছিল। এখন তারাও বাংলাদেশের নাগরিক, তারাও বিদ্যুৎ বিল দিচ্ছে, তারাও ভ্যাট ট্যাক্স দিচ্ছে,
তাদের বাচ্চা কাচ্চাও আমাদের স্কুলে পড়তেছে, তারাও খাজনা দিচ্ছে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না? আর অন্যায় তো আসলেই অন্যায় বাদ দিলে বাংলাদেশের কতটুকু থাকে সেটা বাংলাদেশের বিবেকবান জনগণ খুব ভালোই জানে। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সংবিধানেও আছে, কাউকে উচ্ছেদ করতে হলে তার পুনর্বাসনের একটা ব্যবস্থা করা জরুরি। সে কি করবে? কিছুদিন আগে আওয়ামী সরকারের আমলে শেয়ার কেলেঙ্কারিতে অনেকে আত্মহত্যা করেছেন। কেন করেছেন? সবকিছু হারিয়ে করেছেন। আজকে যারা এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন তারা সাতটার দেনা আছে, মহাজনের দেনা আছে, শীত বস্ত্র এনেছেন এখনো বিক্রি করতে পারেন নাই। তারাও যদি এই ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে ফেলেন তাহলে জাতি কি করবে? তাই আমরা যারা বিজ্ঞ দায়িত্বে আছি, বিভিন্ন সচেতন মহল আছি, বা যারা দেশ পরিচালনা করতে আগ্রহী আছি, আমাদের বিবেকের দৃষ্টিতে একটি পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে যদি আমরা সরিয়ে নেই তাহলে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে না। তবে এই যে রাস্তার মাঝখানে যে সড়কটি, এই যে ফুটপাথটি রয়েছে যেখানে গাছ লাগার কথা ছিল, সেখানে ছোট ছোট টল ঘরে অবৈধভাবে ব্যবসা করা হচ্ছিল। তবে রাস্তাটি এখন প্রাণ ফিরে পেয়েছে, এটি আপনার ভালো লাগছে? শুধু ভালো না, খুবই ভালো লাগছে। কিন্তু সাথে অনেক সময় আছে ভালো খাবার খাইলে পেটও খারাপ হয়। এখানে গাছ লাগানো ছিল, এই গাছ এখানে যারা দোকান করে কেউ উত্তোলন করে নাই, তাদেরকে উত্তোলন করার একটা পরিবেশ করে দিয়ে তাদেরকে বসানো হয়েছে। এখানে আবার গাছ লাগাবে সেটা আমিও চাই, আমাদের মাননীয় হাফিজ ভাইও চায়। কিন্তু যেই জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে তাদেরকে কিছুদিন সময় দিয়ে একটি পুনর্বাসনের ব্যবস্থা করে যদি তাদেরকে সরানো হইতো তাহলে মানুষের যে আজকে একটা ধাক্কা লাগছে, তাদের ভিতরে যে কষ্ট বিড়ম্বনা, তারা যে আর্থিক ক্ষতিগ্রস্ত, সেই দিক থেকে অন্তত কিছুটা হলো তারা শান্তি পেত। দর্শক শুনছিলেন এখানকার যিনি স্থানীয় ছিলেন, তিনি বলছিলেন যে আসলে এটি অবৈধ হলো যেহেতু নিরীহ মানুষ ছিল, তাদের মানবিক কারণে কিন্তু তাদের এই উচ্ছেদ অভিযানে তাদেরকে একটি পুনর্বাসন কেন্দ্র করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছিলেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন তারা কিন্তু দীর্ঘ বছর ধরে এই জায়গাটিতে যে একটি দুটি রাস্তার ডিভাইডেশন রয়েছে সেটি কিন্তু কেউ জানতেন কিনা সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন এই জায়গাটি স্বচ্ছ রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন কিন্তু উচ্ছেদ অভিযানটি রয়েছে যে স্থানে আমরা সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করব। লালমোহনে যে যানজট রয়েছে সেই যানজটে কিন্তু রাস্তা প্রশস্তর যে জায়গাটি রয়েছে সেখানে এবং অটো একটি ব্যাপক পার্কিং এবং যত্রতত্র পার্কিং এবং আপনাদের যে তাদের ব্যাপক গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু এই যে যানজটটি হয়ে থাকে সেটি হয়ে থাকে। আমরা কিন্তু লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই পাশটিতে অটো রয়েছে এবং পাশাপাশি এই পাশে পার্কিং রয়েছে অটো, এবং এইখানটিতে দেখেন যত্রতত্র ভাবে অটোগুলো রাখা আছে, আর যার ফলেই কিন্তু পুরো বাজার জুড়ে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকতে হয়। এবং আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এই জায়গাটি, এখানটাও কিন্তু বাহিরে জায়গাগুলোতে কিন্তু মালামাল রাখা হতো, এখন আজকে কিন্তু কোনো রকমের মালামাল এখানে রাখা নেই। পাশাপাশি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো যে পুরুলিয়ার দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভাঙা হচ্ছে সেখানকার সার্বিক পরিস্থিতি কি রয়েছে সেখানকে আমরা কিন্তু যাচ্ছি। দর্শক আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং দিগন্ত চ্যানেল লাইভটি শেয়ার করে জানিয়ে দেন যাদের অবৈধ স্থাপনা লালমোহনে রয়েছে, ভোলার লালমোহনে রয়েছে, তাদের অবৈধ স্থাপনাগুলো স্বেচ্ছায় উচ্ছেদ করার জন্য, নয়তো এই বুলডোজারের কবলে পেয়ে এমনিতেই ক্ষতি, তার উপরে কিন্তু কোনো রকমের ফায়দা হবে না যদি বুলডোজার দিয়ে এটি ভেঙে দেওয়া হয়। এই যে এইখানটাতে এখন কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে, এখানেও ঠিক হাফিজের নিয়র মতো সমান এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রয়েছে সেই জায়গাটিতেই কিন্তু বিভিন্ন টহলঘর থেকে কিন্তু এই জায়গাটি যে দুটো রাস্তার ডিভাইডেশন সেটি কিন্তু বলা যাচ্ছে না। মিডাই পট্টি হিসেবে লালমোহনের মানুষ চিনে থাকেন এবং আপনারা দেখছেন যে এখানকার কিন্তু যে
স্থানীয় রয়েছে তারাও কিন্তু ভিড় করেছে আসলে অবৈধ স্থাপনাগুলো কিভাবে ভেঙে ফেলা হচ্ছে সেটি দেখানোর জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর জায়গাগুলো কেমন আছে, কি অবস্থা। এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব বুলডোজার দিয়ে কিভাবে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং পাশাপাশি সাধারণ মানুষ তাদের অবৈধ স্থাপনাগুলো কিভাবে নিয়ে যাচ্ছে। এখানকার দেখছেন যে তিনি কিন্তু তার ঘরটি বাঁচাতে পেরেছে। একেবারে সরাসরি কিন্তু দেখছেন বুলডোজার দিয়ে কিভাবে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এটি মিঠাই পট্টি এবং ব্যাটারি, ওই যে বিভিন্ন ধরনের মিঠাই বিক্রি করা হতো এখানে কিন্তু এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু 4টা সে ঘর নিয়ে যাচ্ছে ঠেলা গাড়িতে। সবশেষ কিন্তু বুলডোজারের কবল থেকে কিন্তু এই ব্যক্তি তার অবৈধ স্থাপনাটি বাঁচাতে পেরেছে এবং আপনারা দেখছেন অবৈধ স্থাপনাটি কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে এই মহাজনপট্টি আখড়া সংলগ্ন যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু রয়েছে এখন তারা কিন্তু তাদের যে ঘরটি রয়েছে সেই ঘরটি নিয়ে যাওয়ার জন্য আসলে 5-6 মানুষ আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে। আসলে তারা যদি আগে থেকে বিষয়টি সতর্ক হতো তাহলে কিন্তু ঠিক দেখেন এই ঘরের পাশের ঘরটিকে বুলডোজার দিয়ে কিন্তু এখন ভেঙে দেওয়া হচ্ছে। সেটি কিন্তু কোনোভাবে রক্ষা করতে পারে একেবারে নির্মূল করে দেওয়া হয়েছে। তারা কিন্তু রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু যত্রতত্র যে মানুষজন জটলা হচ্ছে, তারা কিন্তু নৌবাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেটিকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তাদের কিন্তু ভদ্রভাবে যতটুকু বুঝিয়ে পারা যায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু নজর রেখেছে নৌবাহিনীর এই সদস্যরা। তারা কিন্তু যেখানে মানুষজন জড়ো হচ্ছে সেখানে কিন্তু সেই যত্রটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। এবং আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এই মুহূর্তে এই ঘরটিও কিন্তু তারা বাঁচাতে পেরেছে মানুষের লেন থেকে। আপনারা দেখছেন এখানকার এই স্থাপনাটি কিন্তু যার স্থাপনা তারা কিন্তু নিয়ে যাচ্ছে, তারা রিকোয়েস্ট করেছে তাদের স্থাপনা তারা সরিয়ে ফেলবে। যে কিন্তু চেষ্টা করে স্থাপনা নিয়ে যাওয়ার সেই কিন্তু স্থাপনাটি নিয়ে যাচ্ছে এবং এখানকার কিন্তু পৌরসভার যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদেরকে বারবার সতর্ক করে যাচ্ছেন।
আমরা একটু আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানকার যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এখানকার যে নৌবাহিনীর সাথে কিন্তু আজকে সাহায্য করছে এখানকার সুশীল সমাজে যারা রয়েছেন, তারা পাশাপাশি সাহায্য করছেন এখানকার যারা রয়েছেন, তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ মানুষ এবং ছাত্ররা পাশাপাশি রয়েছেন, পৌরসভার কর্মকর্তারা, পুলিশ এখানে ভূমিকা পালন করছে গুরুত্বপূর্ণ। এই আপনারা দেখতে পাচ্ছেন শাহ আজিজ, তিনি কিন্তু নির্বাহী অফিসার এবং পাশাপাশি নৌ কমান্ডার কিন্তু ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করতে তৎপর রয়েছেন এবং এইখানে কিন্তু একেবারে জিরো টলারেন্স, কোনো রকমের ছাড় দেওয়া হচ্ছে না কাউকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নৌবাহিনীর কমান্ডার রয়েছেন তিনি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা সহ কিন্তু এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারাও কিন্তু এই অভিযানে তাদেরকে সাহায্য করছেন। এই যে একেবারে যে কোনো রকমের স্বচ্ছ অভিযান যেটিকে বলে সেটি কিন্তু লালমোহনবাসী দেখছে। এর আগে কিন্তু কখনোই এই ধরনের জিরো টলারেন্স স্বচ্ছ অভিযান দেখতে পাইনি। এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া হচ্ছে না, ছাড় দেওয়া হচ্ছে না। দেখছেন কিছুক্ষণ আগে শুনছিলেন শাহজিজ নির্বাহী অফিসার, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের পরিকল্পনা হচ্ছে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দেওয়া এবং পাশাপাশি তারা কিন্তু এখানকার যে স্থানীয় উপজেলা যুবদলের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা এই উচ্ছেদ অভিযানটিকে কিভাবে দেখছে এবং কেমন লাগছে তাদের এই উচ্ছেদ অভিযান, এবং এই উচ্ছেদ অভিযানটিকে তারা কি সাধুবাদ জানান কিনা সেটি জানার চেষ্টা করবো তাদের কাছে। জনাব ফজলেন, আপনি এই উচ্ছেদ অভিযানটিকে আপনার কেমন লাগছে? হ্যাঁ, এই উচ্ছেদ অভিযানটি আমাদের পৌরবাসীর জন্য আসলে একটা ভালো সংবাদ, কারণ দীর্ঘদিন পর্যন্ত এই মানে এই জায়গাটা বেদখল ছিল। বেদখল রেখে এই জায়গাটায় দেখা যায় যে অবৈধ স্থাপনা করে পৌরসভার সৌন্দর্য নষ্ট করা হয়েছে। আমরা চাই পৌরসভার সৌন্দর্য রক্ষার্থে জায়গাটা যেন আবার এখানে গাছ লাগানো হয়, বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। বিএনপির পৌর যুব দলের সেক্রেটারি নাফিজের মুখ থেকে তারা এই অভিযানটিকে, অবৈধ উচ্ছেদ অভিযানটিকে কিভাবে সাধুবাদ জানায় সেটি জানার চেষ্টা করছিলাম তার কাছে। তিনি আসলে জানিয়েছেন আসলে এটি একটি ভালো উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটি তার ভালো লাগছে। এবং আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এখানে কিন্তু এই যে পৌরসভার যে স্বেচ্ছাসেবী কর্মচারীরা রয়েছেন তারা আসলে এটি উচ্ছেদ করছে এবং কোনো রকমের এখানে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। সেটি কিন্তু আসলে খুব সুন্দর একটি বিষয় যে আসলে এখানে স্বচ্ছ যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একেবারেই স্বচ্ছ। এখানকার কোনো রকমের কিন্তু কারোর জন্য যে স্বচ্ছ অভিযান, একেবারে জিরো টলারেন্স যে অভিযান আমরা শুনে থাকি সেটি কিন্তু লালমোহনবাসী এখন দেখছে। এর আগে এই ধরনের অভিযান লালমোহনে কখনোই কোনো প্রশাসন পরিচালনা করেনি, সেটি কিন্তু বলছিলেন স্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু বারবার সেটি বলছিলেন আমাদেরকে যে তারা গত 20 বছরও এরকম স্বচ্ছ কোনো অভিযান তারা লালমোহনের মাটিতে দেখেনি এবং এটি আসলে তাদের কাছে স্বপ্নের মতো ব্যাপার ছিল এই অভিযানটি পরিচালনা করা। এবং এই টলঘরগুলো আপনারা জানেন 5 আগস্টের পর কিন্তু এই টলঘরগুলো নির্মাণ হয়েছে এবং এটিও কিন্তু এখন উচ্ছেদ করে দেওয়া হবে।
আপনাদেরকে আমি দেখাতে চাই পুলিশেরও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা, এবং পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। সকাল থেকেই কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করছে গণমাধ্যম কর্মীরা। কেউ জান করবেন না, এই ভাই আপনারা কেউ জান করবেন না, ঠিক জান করবেন না, কেউ জান করবেন না। নিয়াজ ভাই আর কি ওই বেশি গেলে ভালো হয়, নিয়াজ ভাই। এখন কিন্তু যেখান থেকে ভাঙা হচ্ছে এটি কিন্তু নুন সামনে সেই এভিনিউর সামনে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অবৈধ স্থাপনা কিন্তু তাদেরকে কিন্তু কারো থেকে আজ সকাল থেকে একাধিকবার মাইকিং করে, গত 3 দিন মাইকিং করেও কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে সতর্ক করা যায়নি। সবশেষ পৌরসভা কিন্তু এবং নির্বাহী অফিসার, বাহিনী এবং থানা পুলিশের সহযোগিতায় এখন কিন্তু বুলডোজারের মাধ্যমে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই সড়কটি সাবেক এমপি এভিনিউর ঠিক সামনে অবস্থিত। ঠিক এর কয়েক 20 থেকে 15 কদম পরেই কিন্তু লালমোহনের ঐতিহ্যবাহী যে মসজিদটি রয়েছে উত্তরবাজার মাদ্রাস মসজিদ, সেই মসজিদের সামনে কিন্তু আমরা চলে এসেছি। আপনারা দেখছেন যে এখানকার যে অবৈধ স্থাপনা আছে সেটি কিন্তু একাধিকবার তারা কিন্তু বলছে এবং সতর্ক করছে আগে তারা যদি এই সময়ের মধ্যে সরিয়ে নিতে পারে তাহলে বুলডোজারের ব্যবহার কিন্তু হয় না। পরবর্তীতে যখন আসলে এটি সরাতে অনিচ্ছা প্রকাশ করে কিংবা না সরায় হেয়ারামি করে তখন কিন্তু এটি ভেঙে ফেলা হচ্ছে। অনেক পরিশ্রম করতে হয়, অত্যন্ত পরিশ্রম হয়ে যাচ্ছে।
জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি ভালো জটলা হয়েছে। এখানে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে আসলে কি হয়েছে, দেখানোর চেষ্টা করব একেবারে লাইভে আপনাদের সাথে। লালমোহনের যে কোনো ঘটনায় দিগন্ত চ্যানেল কিন্তু আপনাদেরকে সবার আগে প্রথম জানানোর চেষ্টা করে যে কি হচ্ছে। আপনারা দেখছেন দিগন্ত চ্যানেল কিন্তু আপনাদের কাছে সত্য এবং স্বচ্ছ সংবাদ তুলে ধরার সবসময় চেষ্টা করে থাকেন। আর দিগন্ত চ্যানেলে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আছি শাহিদুল কর্মর। আপনারা দেখছেন অবৈধ স্থাপনা কিভাবে উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন, সঙ্গে আছে নৌবাহিনী, পুলিশ এবং পৌরসভার যে কর্মকর্তারা রয়েছেন তারাই কিন্তু জানে যে এখানকার যে অবৈধ স্থাপনাগুলো কোনগুলো আসলে অবৈধ স্থাপনা এবং কোনগুলো আসলে সঠিক স্থাপনা সেটি কিন্তু জানানোর চেষ্টা করেছেন। যে পৌরসভার কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু দেখাচ্ছেন এবং সেগুলি কিন্তু উচ্ছেদ করছেন উপজেলা প্রশাসন। এবং পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবী উপজেলার যে পরিচ্ছন্ন কর্মী রয়েছেন, পৌরসভার যে পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু এই সাহায্য করছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। কেননা তারা কিন্তু যে ভেঙে ফেলছে সেগুলো কিন্তু সাথে সাথে তারা পরিষ্কার করছেন এবং রাস্তাকে চলাচল উপযোগী করছেন। লালমোহন পৌরসভা পরিচ্ছন্ন কর্মীর যে টিমটি রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব গণ অধিকার পরিষদের যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই উচ্ছেদ অভিযানটি তারা আসলে কিভাবে দেখছে। এবং তারা সকাল থেকেই কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের সাথে রয়েছেন এবং তারা কিন্তু প্রথম থেকেই এই উচ্ছেদ অভিযানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। যারা মামুন সাহেব, আমরা আপনার কাছে জানতে চাই এই উচ্ছেদ অভিযানটি আপনি আসলে কিভাবে দেখছেন এবং এই উচ্ছেদ অভিযানটি লালমোহনবাসীর জন্য কি কল্যাণকর কিনা বিষয়টি আপনি যদি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ। এই উচ্ছেদ অভিযান লালমোহনের জন্য খুবই জরুরি ছিল। তবে আমরা চাইবো শুধু আজকে না, আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই, দীর্ঘ অনেকদিন পরে হলেও তারা একটা জনহিতকর কাজে তারা হাত দিয়েছেন এবং এটাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েট করি এবং সাধুবাদ জানাই। তবে আমরা চাইবো একই সাথে নতুন আগের পুরাতন সেটআপ দূর হয়ে নতুন সেটআপ এবং বাণিজ্যের সুযোগ যেন এখানে না হয় সেটা প্রশাসনকে ইনশিওর করতে হবে। কেননা হয়তো এমনও হতে পারে যে পূর্বের একটা সেটআপ ছিল বিশেষ বিগত সরকারের আমলে, সেই সেটআপের পরিবর্তন হয়ে নতুন যারা এখন ক্ষমতা আসতে চায় তাদের নতুন সেটআপ যেন এন্ট্রি না হয়, সেখানে অর্থের ব্যাপক বাণিজ্য যেন না হয়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান যেন অব্যাহত থাকে। আমরা চাইবো শুধু এই উচ্ছেদ অভিযান না, যতগুলো অবৈধ দখলদারি, স্থাপনা এবং দুর্নীতি লুটতারা যেখানে রয়েছে সেখানে যেন তাদের এই উচ্ছেদ অভিযান থাকে এবং গণ অধিকার পরিষদ সকল অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে তারা পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। দর্শক এতক্ষণ শুনছিলেন যে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের আমলে যে অবৈধ স্থাপনাগুলো অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে করা হয়েছে সেই সেটআপকে পরিবর্তন করে নতুন যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবে তারা যেন এটিকে অর্থনৈতিক বাণিজ্যে পরিণত না করতে পারে সেটি গণ অধিকার পরিষদের কিন্তু যিনি পৌরসভার আহ্বায়ক রয়েছেন আব্দুল্লাহ আল মামুন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এটি মোবাইল কোর্টের মাধ্যমে ধারাবাহিকভাবে এটি যখন পরিচালিত হবে অবৈধ উচ্ছেদ অভিযান তখন কিন্তু এখানে বাণিজ্যিক যে একটা চিন্তা ভাবনা রয়েছে সেটি কিন্তু আর হবে না। সেটি কিন্তু গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ আল মামুন কিন্তু বলছিলেন বারবার যে আসলে যে চাঁদাবাজি যে ঠিক যেমন বন্ধ হয়নি সারা বাংলাদেশে, যেমন চাঁদাবাজির চেহারাগুলো যেমন পরিবর্তন হয়েছে ঠিক এইখানকাতেও যে উচ্ছেদ অভিযান যে রয়েছে এখানকার যে উচ্ছেদ অভিযান রয়েছে সেটি কিন্তু রয়েছে। এখানকার কিন্তু তিনি তার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার পরেও কিন্তু ভেঙে ফেলার
শেষ রক্ষা কিন্তু হয়নি। তিনি কিন্তু এখানকার পৌরসভার যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু বাগবিতণ্ডায় জড়ায়। পরবর্তীতে তিনি আসলে বাধ্য হয় বুলডোজার আসলে সরিয়ে নিতে, কিন্তু সবশেষ আর তারা বিষয়টি ভালোভাবে নেয়নি। পরবর্তীতে কিন্তু এই স্থাপনাটিকে ভেঙে চুরমার করে দিয়েছে বুলডোজারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু এটিকে দেখছে, এই অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা হচ্ছে সেটি কিন্তু দেখছে। অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ চলছে। 157 দেখছি দেখছেন। দেখছেন আসলে এখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, কারণ তাদেরকে একাধিকবার সতর্ক করার পরও তারা কিন্তু আসলে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই 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 মানুষ যে ঘর বাড়ি সব ভাঙে গেল, এরা কিস্তি আছে, এদের দেখা যায় অনেক ফ্যামিলি আছে, সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে। আপনি কি জানেন এটা অবৈধভাবে স্থাপনা? অবৈধভাবে ঠিক আছে, কিন্তু তাদেরকে একটা জায়গা দেখায় দেখ। অবৈধ যেটা আইনের মানে আইন বিরোধী কাজ, সেটাকে আপনি কিভাবে বৈধ করতে বলছেন? না বৈধ না, একটা জায়গা দেখায় দিত যে এখানে বসেন। আপনি যেখানে অন্যায় সরকারের তো অনেক জায়গায় আছে, এদেরকে দেখায় দিত। যেখানে অন্যায় করছেন সেই অন্যায়টাকে আপনি বলছেন যে ভালো একটা কর্ম আপনি ধরিয়ে দিতে, তারপর অন্যায়টাকে ছাড়তে, এরকম কিছু? না না না, আমি সেটা বলি না। আমি বলছি যে ওদেরকে একটা প্লেস দেখায় দিত। সরকারি অনেক জায়গা আছে, অনেক জায়গা বসার জায়গা আছে, ঠিক আছে, জায়গার অভাব নাই, খাদ জায়গা অনেক জায়গায় পড়ে আছে। তাদেরকে যদি ওখানে বসার জায়গা দিত তাহলে ওরা বসতো। এখন তাদের ফ্যামিলিটা চলবে কিভাবে? সপ্তাহ আছে, তাদের কিস্তি আছে অনেক। একাধিকবার জানানো হয়েছে, তারা কি এটা নিয়ে বসেছে কিনা জানেন আপনি? না, সেটা জানা নাই। সবার সেমিনার করা হয়েছে এবং বিগত 3 দিন মাইকিং করা হচ্ছে। 3 দিনে তার হয় না, এটাতে এত সহজ না যে 3 দিনে হয়ে যাবো শর্টকাট। এটা একটা সময় লাগে, এটা মিনিমাম 2-3 মাস আগে দেওয়া উচিত ছিল। দর্শক শুনছিলেন, একজন সাধারণ দর্শক বলছিলেন যে 2-3 মাস আগে যদি তাদেরকে অবগত করা হতো তাহলে হয়তো বা তারা এই অবৈধ উচ্ছেদের পরও একটা জীবিকা নির্বাহের যে জায়গা রয়েছেন সেটি কিন্তু স্বচ্ছ থাকতো, এবং পাশাপাশি যে অবৈধ স্থাপনা রয়েছে সেই দিকে যে খাস জায়গা রয়েছে, সরকারি যে খাস জায়গাগুলো রয়েছে সেই খাস জায়গাগুলো যদি তাদেরকে দেওয়া হতো তাহলে হয়তো যে যে এখন তাদের যে কিস্তি রয়েছে এবং সংসার পরিচালনার যে ব্যাপারগুলো রয়েছে এগুলোতে ধাক্কা পোহাতে হতো না। এবং আমরা একটু দেখছি যে এখানকার যে একজনের ঘর ভেঙে দেওয়া হয়েছে তার কিন্তু আমরা একটু সরবো, এখানকার কিন্তু যে পুরুজাটি রয়েছে সেটি কিন্তু আসছে, আমরা একটু সরে তাদেরকে জায়গা করে দেওয়ার যে জায়গা রয়েছে সেটি কিন্তু করছি। আমরা এখন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এই যে ভেঙে দেওয়া হয়েছে সেই ভেঙে দেওয়া মালামাল কিন্তু পৌরসভার যে পিকআপ রয়েছে এই পিকআপে করে কিন্তু পৌরসভা প্রশাসক যারা রয়েছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা একটু সেটি দেখানোর আপনাদেরকে চেষ্টা করব যে এই মালামালগুলো কিভাবে নেওয়া হচ্ছে। এবং
এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বাজার যে মূল সড়কগুলো রয়েছে সেটি কিন্তু এখন একেবারে এলোমেলো হয়ে গেছে। মানুষ যাদের আসলে স্থাপনাগুলো ভেঙে হয়েছে তারা আসলে এগুলোকে নিরাপদে নেওয়ার জন্য ব্যাপক তোড়জোড় চালাচ্ছে। পাশাপাশি আমরা কয়জন? দুইজন। আর পাত্র লাইস আমার নাম কই কাউন্টারে আমার সিংটা দিয়ে বসছে কোন জাতির বক্তব্যটা খালি একটা বক্তব্য এগুলো বক্তব্য নিচ্ছে তুমি আর ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন যে যে উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। একটু দেখানোর চেষ্টা করছি। উচ্ছেদ অভিযান কিন্তু একরকম শেষ বলা যাচ্ছে, একেবারে শেষ করে দিয়ে যে যার মতো করে চলে গেছেন। এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করব যেটি আসলে উচ্ছেদ করা হয়েছে সেই অবস্থানগুলো কি কি এবং কেমন আছে সেই অবস্থানগুলো সেটি দেখানোর চেষ্টা করব। বলবেন দর্শক, উচ্ছেদ অভিযানে কিন্তু শেষ হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়েছে। আমরা এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে, এবং যে যেখান থেকে আমাদের লাইভটি দেখেছেন লাইভটি শেয়ার করবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহিদুল তামিম, আপনারা দেখছিলেন দিগন্ত চ্যানেলের লাইভ। এতক্ষণ লাইভটি দেখার জন্য ধন্যবাদ। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কিন্তু লালমোহনের যে মেন সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ভেঙে দেওয়া, সড়কগুলোতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।